সিনেমার শুরুটা হয় জাপানে, যেখানে প্রায় 2 লাখেরও বেশি দুর্দান্ত সব নিনজা রয়েছে। নিনজা মানে হলো এমন সব যোদ্ধা যারা একদম গোয়েন্দাদের মতো কাজ করে আর আড়ালে থেকে লড়াই করে। তারা মার্শাল আর্ট আর মারামারিতে ওস্তাদ। দেখতে একদম সাধারণ মানুষের মতো মনে হলেও এরা আসলে খুব বিপজ্জনক জীবন কাটায়। এরপর আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় একজন নিনজা মেয়ের সাথে। সে অবশ্য নিচু পদের নিনজা, যে কিনা সাধারণ মানুষের সাথে মিশে একটা ম্যাগাজিন এডিটর হিসাবে কাজ করে। একদিন হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে, যেখানে তাকে একটা মিশন দেওয়া হয়। সে তড়িঘড়ি করে তার রাইটারকে বিদায় জানিয়ে একটা ব্রিজের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছতেই সে দেখতে পায় একজন রাশিয়ান লোক, যে কিনা নিনজাদের শিকার করে বেড়ায়। আসলে এই লোকটাকে মারার মিশনটাই মেয়েটিকে দেওয়া হয়েছিল। লোকটা মেয়েটিকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু মেয়েটি কোনো মতে সেটা এড়িয়ে তার জুতো দিয়ে পাল্টা আক্রমণ করে। তার জুতোর হিলটা মুহূর্তেই একটা ধারালো খঞ্জরে বদলে যায়। কিন্তু রাশিয়ান লোকটাও কম যায় না। সে মেয়েটির সব আক্রমণ প্রতিহত করে তাকে আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। কিছুটা দূর থেকে আরেকজন নিনজা এসব দেখছিল, যে আসলে একজন সিনিয়র নিনজা। রাশিয়ান লোকটা যখনই মেয়েটিকে গুলি করতে যাবে, ঠিক তখনই কোত্থেকে যেন একটা টুথপিক উড়ে এসে তার হাতে বিঁধে যায়। ফিরে তাকাতেই দেখা যায় একটা ছেলে এগিয়ে আসছে। ও একজন নিনজা, নাম তার কুরো, আর সেই হলো আমাদের সিনেমার হিরো। কুরো খুব সহজেই ওই রাশিয়ান লোকটাকে হারিয়ে দেয় এবং মেরে ফেলে। এরপর সে মেয়েটিকে বলে, আমি চললাম, বাকি যা করার তুমি দেখে নিও। মেয়েটি তো অবাক, সে ভাবল কাজটা করলে তুমি আর ক্রেডিট নেব আমি। কুরো উত্তরে বলল, এত কাজ আমার দ্বারা হবে না, আমার ঘুম পাচ্ছে, আমি বাড়ি চললাম। বোঝাই যাচ্ছে কুরো নিনজা হিসেবে দারুণ হলেও আসলে ভীষণ অলস। সারাক্ষণই তার ঘুম পায়। সে একটা পুরনো বাড়িতে থাকে আর একা একা বোর হয়ে টুথপিক দিয়ে প্র্যাকটিস করে। হঠাৎ নিঃশব্দে তার ঘরে ঢুকে পড়ে সেই সিনিয়র নিনজা। সে কুরোকে একটা নতুন মিশনের কথা জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছু খারাপ নিনজা মিলে আন্ডারগ্রাউন্ড নিনজা নামে একটা গ্রুপ বানিয়েছে। খবর পাওয়া গেছে তারা জোটান হাই স্কুল নামে একটা স্কুলকে দখল করে নিয়েছে। এই স্কুলটা একটা পুরনো আর্মি স্কুলের জায়গায় তৈরি, যেখানে যুদ্ধের সময়ের অনেক গোপন সুড়ঙ্গ আছে। কুরোকে মিশন দেওয়া হয় তাকে আন্ডারকভার বা ছদ্মবেশে ওই স্কুলে যেতে হবে আর ওদের প্ল্যানটা জানতে হবে। এই মিশনের জন্য সিনিয়র নিনজা তাকে একটা বিশেষ স্যুট দেয়, যেটা পরলে অদৃশ্য হওয়া যায়, তবে কিছুটা। কুরো যখন টয়লেটে সেই স্যুটটা চেক করছিল, তখন পাশের টয়লেট থেকে তার এক বন্ধু টয়লেট পেপার চাইল। পেপারটা একটু দূরে ছিল। কুরো তখন স্পাইডারম্যানের মতো দেওয়ালে ঝুলে পেপারটা দিতে গেল, কিন্তু শেষে বান্ধবীর দিকে তাকাতেই বেচারি ভয় পেয়ে কুরোর মুখে স্যান্ডেল ছুঁড়ে মারে। পরদিন সকালে কুরো ওই হাই স্কুলে যায়, কিন্তু সেখানে গিয়ে শোনে তাকে এন্ট্রেন্স এক্সাম বা ভর্তি পরীক্ষা দিতে হবে। এটা শুনেই সে টেনশনে পড়ে যায়। সেভাবে ধুর, মিশন বাদ দিয়ে এখান থেকে পালাই। কিন্তু সিনিয়র নিনজার ভয়ে সে থেকে যায়। এরপর ক্লাসে ঢুকে সে দেখে নাগুচি নামের একটা মেয়েকে, যে কিনা স্টুডেন্ট হয়েও আবার পরীক্ষা দিতে এসেছে। কুরো বুঝল এই স্কুলে নিনজাদের মোকাবিলা করার জন্য সব ব্যবস্থা করা আছে। কুরো তো ক্লাসে বসে মহা ঝামেলায় পড়ে যায়। নকল করার কোনো উপায় না দেখে সে একটা বুদ্ধি আটে। ইচ্ছে করে নিজের ইরেজারটা নিচে ফেলে দেয় আর সেটা তোলার ভান করে একটা কাগজের বল বানিয়ে নাগুচির দিকে ছুঁড়ে মারে। নাগুচি রেগে মেগে টিচারকে দোষ দেয়। ক্লাসে যখন এই হট্টগোল চলছে, সেই সুযোগে কুরো চটপট একটার পর একটা পেপার সলভ করে ফেলে। কিন্তু টিচার যখনই তার কারসাজি ধরে ফেলার উপক্রম করে, কুরো তখন পেটে ব্যথার নাটক শুরু করে দেয়। টিচার বিরক্ত হয়ে তাকে বাথরুমে যেতে বলে এবং জানায় যে সাদা খাতা জমা দিলেও তাকে পাশ করিয়ে দেওয়া হবে। স্কুল ছুটির পর কুরো নাগুচিকে নিয়ে তার বাড়ি যায়। দুজনে মিলে ছাদে গিয়ে বসে। গল্প করতে করতে নাগুচি জানায় ক্লাসের কিছু বখাটে ছেলে তার এক বন্ধুকে খুব জ্বালাতন করে। সে আরও জানায় এই স্কুলের নিচে নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের অনেক গোপন সুড়ঙ্গ বা টানেলস আছে। এটা শুনেই কুরো বুঝে যায় যে আন্ডারগ্রাউন্ড নিনজা গ্রুপটা আসলে এই গোপন ঘাঁটির খোঁজেই এসেছে। কথা বলতে বলতে হঠাৎ পা পিছলে নাগুচি ছাদ থেকে পড়ে যায়, কিন্তু মাটিতে পড়ার আগেই কুরো লাফ দিয়ে তাকে ধরে ফেলে। আর ঠিক তখনই কুরোর সেই স্পেশাল স্যুটটা ফুলে গিয়ে বিশাল একটা কুশনের মতো হয়ে যায়, ফলে ওদের কোনো চোট লাগে না। কিন্তু এত উপর থেকে পড়ার ভয়ে নাগুচি চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে কুরো সেই ভীতু বন্ধুটিকে অভয় দিয়ে স্কুলে নিয়ে যায়। ক্লাসে ঢোকার পর যখন ওই বখাটে ছেলেরা আবার তাকে বিরক্ত করতে আসে, তখন কুরো এক জাদুকরী কাণ্ড ঘটায়। সে নিজের জায়গায় বসে থেকেই তার পা দিয়ে এমন কায়দা করে যে ওই ভীতু ছেলেটার পা গিয়ে সোজা এক বখাটের মুখে লাথ মারে। বেচারা বখাটে বুঝতেই পারল না কি হলো, আর কুরো ভাবলেশ নিয়ে বসে রইল।
এরপর কুরোর মুখে একটা লাল লেজার লাইট এসে পড়ে, যেটা ছিল নিনজাদের সিক্রেট সিগন্যাল। সে ক্লাস থেকে বেরিয়ে ছাদে যায়। সেখানে টেডি বিয়ার হাতে এক হাই র্যাঙ্কস নিনজার সাথে তার দেখা হয়। এরপর সে দেখা করতে যায় স্কুলের ডিরেক্টরের সাথে, যে নিজেও একজন নিনজা। ডিরেক্টর প্রথমে কুরোকে শত্রু ভেবে তলোয়ার নিয়ে হামলা করে বসে। দুজনের মধ্যে তুমুল লড়াই হয়, কিন্তু কুরো তাকে সামলে নেয়। ডিরেক্টর তখন তাকে ভয় দেখাতে বলে যে তার কাছে স্যাটেলাইট লেজার আছে। কুরো বিশ্বাস করছিল না, কিন্তু তখনই মহাকাশ থেকে এক লেজার এসে ডিরেক্টরের তলোয়ার টুকরো করে দেয়। ডিরেক্টর বুঝে যায় কুরো কোনো সাধারণ নিনজা নয়। সেখান থেকে বেরিয়ে কুরো ক্লাসের সবচেয়ে জনপ্রিয় মেয়েটিকে দেখতে পায়, যে তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল। এরপর দৃশ্যপট চলে যায় একটা কনভিনিয়েন্স স্টোরে। সেখানে অটোমেটিক দরজা খোলে, কিন্তু কাউকে দেখা যায় না। অদৃশ্য কোনো শক্তি দোকানের জিনিসপত্র ফেলতে শুরু করে। কাউন্টারে থাকা মহিলাটি আসলে একজন নিনজা মাস্টার ছিলেন। তিনি লড়াই করার চেষ্টা করেন, কিন্তু অদৃশ্য শত্রুটি তাকে তলোয়ার দিয়ে আঘাত করে মেরে ফেলে। এদিকে নিনজা মেয়েটি ফোনে একটা মেসেজ পায় যে কনভিনিয়েন্স স্টোরের সেই মহিলা, যিনি আসলে তার মাস্টার ছিলেন, তাকে কেউ খুন করেছে। খবরটা পাওয়া মাত্রই এক অদৃশ্য শত্রু মেয়েটির উপর হামলা করে বসে। মেয়েটি বুঝতে পারে এই হামলাকারী নিশ্চয়ই আন্ডারগ্রাউন্ড নিনজাদের কেউ, কারণ তার কাছে এমন এক হাইটেক স্যুট আছে যা তাকে পুরোপুরি অদৃশ্য করে রাখতে পারে, যেটা তাদের সাধারণ স্যুটে সম্ভব নয়। অন্যদিকে রাতে শুয়ে শুয়ে নাগুচি কুরোর কথাই ভাবছিল, আর তাদের ভবিষ্যৎ নিয়ে রঙিন স্বপ্ন দেখছিল। হঠাৎ চোখ মেলে সে চমকে ওঠে, দেখে কুরো তার বিছানার পাশেই চুপচাপ বসে আছে। কুরো তাকে সিরিয়াস গলায় জানায়, স্কুলে খুব শিগগিরই ভয়ানক এক যুদ্ধ বাঁধতে চলেছে, তাই তুমি ভুলেও আর স্কুলে এসো না। এটুকু বলেই কুরো জানলা দিয়ে লাফ দিয়ে উধাও হয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় সারুটা নামের এক নিনজাকে। সে আগে ভালো দলে থাকলেও লোভে পড়ে দলবদল করে আন্ডারগ্রাউন্ড নিনজাদের সাথে যোগ দিয়েছে। সেই অদৃশ্য স্যুট পরে মানুষ খুন করছিল। পরদিন সকালে স্কুলের গেটে সে এক ছাত্রকে মেরে তার লাশ নিয়ে ভেতরে ঢুকে পড়ে। কুরোর বারণ সত্ত্বেও নাগুচি পরদিন স্কুলে চলে আসে। সে প্রিন্সিপালকে, যে নিজেও নিনজা, জানায় যে কুরো তাকে স্কুল ধ্বংস হওয়ার কথা বলেছে। ওদিকে ক্লাসরুমে ঘটে এক ভয়াবহ কাণ্ড। হঠাৎ দেখা যায় একটা মুন্ডুবিহীন শরীর ক্লাসে হেঁটে বেড়াচ্ছে। আসলে ওটা ছিল সারুটা, যে অদৃশ্য থেকে মরা ছাত্রের জামাকাপড় পরে সবাইকে ভয় দেখাচ্ছিল। সে ছাত্রছাত্রীদের ওপর হামলা শুরু করে দেয়। নিনজা মেয়েটি তাদের বাঁচাতে ছুটে আসে এবং সারুটার সাথে লড়াই শুরু করে, কিন্তু তার ইলেকট্রিক শক দেওয়া লাঠি সারুটার বিশেষ স্যুটের কাছে কোনো কাজ করছিল না। ঠিক তখন সিনিয়র নিনজা, চশমা পরা লোকটি এসে মেয়েটিকে উদ্ধার করে। সে বুঝতে পারে অদৃশ্য শত্রুর সাথে এমনিতে পারা যাবে না, তাই সে বুদ্ধি করে নিজের হাত কেটে রক্ত ছিটিয়ে দেয় সারুটার গায়ে, যাতে তাকে দেখা যায়। ধরা পড়ে যাওয়ার ভয়ে সারুটা তখন তার স্যুটটাকে বেলুনের মতো ফুলিয়ে আত্মরক্ষা করে সেখান থেকে পালিয়ে যায়। নাগুচি তার এক বন্ধুর কাছে জানতে পারে যে কুরো মাটির নিচের গোপন টানেলে গেছে। তাই ভয়ের তোয়াক্কা না করে সেও কুরোকে খুঁজতে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে টানেলের ভেতরে কুরোর সিজে দেখা হয় স্কুলের সেই জনপ্রিয় মেয়েটির। আর এখানেই গল্পের বড় টুইস্ট। এই শান্তশিষ্ট দেখতে মেয়েটি আসলে আন্ডারগ্রাউন্ড নিনজাদের বস। কুরো তাকে বোমা আর ইলেকট্রিক শক দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তার অমানবিক শক্তি দিয়ে কুরোর সব আক্রমণ এক আঙুলেই ঠেকিয়ে দেয় এবং পাল্টা মারে তাকে দেওয়ালে ছিটকে ফেলে দেয়। স্কুলেও কিন্তু মারামারি থামেনি। সারুটা, যে অদৃশ্য নিনজা, যখন করিডোর দিয়ে ঘুরছিল তখন ওই টেডি বিয়ার হাতে হাই র্যাঙ্ক নিনজা তার পথ আটকায়। সে বুদ্ধি করে মেঝেতে কাঁচের টুকরো ছড়িয়ে দেয়, যাতে অদৃশ্য সারুটার পায়ের শব্দ আর অবস্থান বোঝা যায়। টেডি বিয়ারের লেজার দিয়ে সে সারুটাতে দেওয়ালে আটকে ফেলে। ঠিক তখনই স্যাটেলাইট লেজার এসে পড়ার কথা, কিন্তু সারুটা কোনো মতে বেঁচে ছাদে পালিয়ে যায়। ছাদের লড়াইয়ে সারুটা ধোঁকা দিয়ে হাই র্যাঙ্ক নিনজার তলোয়ার ভেঙে তাকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু ঠিক সময় সেই চশমা পরা সিনিয়র নিনজা এসে নিজের শরীর এফোর করে পেছন থেকে সারুটাকে বিধিয়ে মেরে ফেলে। ওদিকে মাটির নিচের টানেলে কুরো তো ভিলেন মেয়েটির কাছে পাত্তাই পাচ্ছিল না। মেয়েটি তখন তার আসল প্ল্যান ফাঁস করে দেয়। সে বলে নিনজাদের এই স্কুলে টেনে আনার মানেই হলো স্যাটেলাইট লেজারকে অ্যাক্টিভ করা, যাতে সেটার লোকেশন হ্যাক করা যায়। মহাকাশে তাদের এক হ্যাকার ইতিমধ্যেই স্যাটেলাইটের দখল নিয়েছে আর স্কুলের ওপর বিশাল একটা লেজার হামলার প্রস্তুতি নিচ্ছে।
কুরো যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছিল তখন নাগুচি সেখানে পৌঁছে ডিরেক্টরের দেওয়া আংটিটা কুরোকে দেয়। আংটি পরতেই একটা ড্রোন উড়ে এসে কুরোর হাতে এক বিশেষ তলোয়ার ধরিয়ে দেয়। কুরো এবার মরণপণ লড়াই শুরু করে, কিন্তু ভিলেন মেয়েটি এতই শক্তিশালী যে কুরো বুঝতে পারে সাধারণ লড়াইয়ে জেতা সম্ভব নয়। তাই সে এক ভয়ানক সিদ্ধান্ত নেয়। সে ইচ্ছে করে মেয়েটির তলোয়ার নিজের শরীরে ঢুকিয়ে দেয়, যাতে সেও পাল্টা আঘাত করে মেয়েটিকে শেষ করতে পারে। শেষমেশ ভিলেন মেয়েটি মারা যায়, কিন্তু কুরোও মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। নাগুচি জখম কুরোকে কাঁধে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে মহাকাশ থেকে সেই ভয়ানক লেজার বিম স্কুলের ওপর আছড়ে পড়ে। পুরো স্কুল ধূলিসাৎ হয়ে যায়। টানেলের ছাদ ধসে পড়ার ঠিক আগ মুহূর্তে কুরো তার সেই স্পেশাল সেফটি স্যুট খুলে নাগুচিকে পরিয়ে দেয়। সে নিজে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়, কিন্তু নাগুচিকে বাঁচিয়ে দিয়ে যায়। সিনেমাটির শেষে দেখা যায় ধ্বংসস্তূপ থেকে নাগুচি ওই স্যুটের কারণে অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। টিভিতে দেখাচ্ছে স্কুল ধ্বংসের ব্রেকিং নিউজ। নাগুচি বুঝতে পারে কুরো তাকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিয়েছে। এই করুণ পরিণতির মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়।